الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم ما خلقت الجن والإنس إلا ليعبدون وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? একমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত একমাত্র মহান আল্লাহ, যিনি মায়ের পেটে তারের মাধ্যমে মায়ের পেট থেকে রেজেক বহন করছিলেন, সেই আল্লাহ যিনি তাকে মায়ের পেটে থেকে পালিয়ে বড় করলেন, আবার বাড়িতে আবার জন্ম হলো, তারপর আগে তাকে খাওয়ালেন, পড়ালেন, আবার তাকে বড় করলেন। বড় করার পর সে আর আল্লাহর ইবাদত করে না। আর আল্লাহ বলছে যে আমি দানবকে সৃষ্টি করেছি আমার উপাসনার জন্য। যারা তার উপাসনা করবে তারা মূল্যবান। এখন এই সম্পর্কে আমি আয়াত পেশ করছি আপনাদের কাছে দুইটা। এখন একটা সূরা জিনের 54 নম্বর আয়াত। এই আয়াতে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি কি একমাত্র আমার উপাসনার জন্য। যারা তার উপাসনা করবে তারা মূল্যবান, হাসরে মূল্যবান, তারা কবরে মূল্যবান, তার উপাসনা যারা করবে। আর পরবর্তী যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা হচ্ছে সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি প্রত্যেক রসুলকে প্রত্যেক মানুষের কাছেই রসুল প্রেরণ করেছিলাম, প্রত্যেক দলের কাছেই। কিন্তু আর তা প্রত্যেক রসুলের কাছে মানুষ কাছে যে রসুল প্রেরণ করেছিলাম, তার করে কাজ ছিল কি? একমাত্র আল্লাহর উপাসনা। প্রত্যেক রসুলের দাওয়াতেই ছিল একমাত্র আল্লাহর উপাসনা করা। তারা আল্লাহর উপাসনা করেছে এবং আল্লাহর উপাসনা করছে। এবং প্রত্যেক সম্প্রদায়ের কাছে যে রসুল আসছে, সে রসুল এই কি দাওয়াত দিছে যে একমাত্র আল্লাহর উপাসনা করতে হবে, এবং তারা আল্লাহর উপাসনা করছে। আল্লাহর উপাসনা করছে যারা আল্লাহর উপাসনা করছে, তারা আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবেন। যারা আল্লাহ ছাড়া অন্য উপাসনা করছে, তার ঘরে আল্লাহ পাক হেফাজত করবেন না। তার কাছে হেফাজত নাই, আল্লাহর কাছে তার কাছে হেফাজত নাই। আল্লাহ তার বলবেন সেদিন, তোমরা ওইদা কি লাহুম, তোমরা যার উপাসনা করছে তার কাছে যাও, যার উপাসনা করছে তার কাছে যাও। আল্লাহ হাসরের মাঠে এই কথা বলবেন। তা কাজেই বন্ধুবার, আজকে জানুয়ারি মাসের শেষ তারিখ 31শে জানুয়ারি। আপনাদের কাছে আমি আব্দুল মতিন আলোচনা করলাম। আমার আলোচনাটা আপনারা মন লাগে একটু শুনবেন, দেখবেন। আপনাদের দায়িত্বটা আমার দায়িত্ব শেষ। আমি কথাটি বললাম, আর আপনারা এই কথাটা সার্চ করে দেখুন। আপনারা দেখলেও আপনারা বাঁচবেন, কিয়ামতে বাঁচবেন। আর যদি আমার কথা হেলায় ছাড়ি দেন, আপনাদের যন্ত্রে যাওয়ার পরেও আপনারা দেখতেছেন না, তাহলে এজন্য আপনারাই দায়ী হবেন। কিন্তু আমি আপনাদের বাঁচানোর জন্য এই কথাটা বললাম যে তোমরা এই জিনিসটাকে ভালো করে শুনিও। কি? উপাসনা আল্লাহর করতে হবে ভাই।
এখানে আমি আরেকটি আয়াত আপনাদের কাছে পেশ করলাম, এটা মারাত্মক একটি আয়াত পেশ করলাম, 29 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াত। এই আয়াতে কি বলছে? ওমাই ইয়াকুল মিনহুম ইল্লা ইন্নী ইলাহুন ফাযালিকা নাজি জাহান্নামা কাযালিকা নাজি জালিমিন। এই আয়াতটি আপনাদের বলে দিলাম, আপনারা শুনবেন, খালি মানবেন, শুনবেন মানবেন আর বুঝবেন। এখানে আমাদের দেশে কেউ করে আল্লাহর নামে উপাসনা, একমাত্র সৃষ্টি করেছেন তার নামে উপাসনা করে, আর অধিকাংশ লোক তার নামে উপাসনা করে না। তা যারা তার নামে উপাসনা করে না তারা বলে তাহলে আমরা ইমাম তাহলে সামনে রাখলাম কেন? এই কথা কিন্তু, এই কথার মানে কিন্তু সেদিন হবে, মানে বুঝিয়ে দিবে আল্লাহ। যেদিন ধরপাকড় শুরু হবে সেদিন আল্লাহ সেদিন বুঝতে পারবেন যে কি অবস্থা হচ্ছে। তাদের মধ্যে যে বলে আমি এলা, আমি এলা, আমি উপাস্য, আল্লাহ বলছেন আমি তাকে দেব জাহান্নাম। আমি এইরকমই হাসরের মাঠে জালেমদেরকে পুরস্কার দিয়ে থাকবো। এই পুরস্কার জাহান্নামের কোন পুরস্কার দেবে? জাহান্নাম পুরস্কার দেবে। তা আপনি নামাজ পড়বেন আল্লাহর নামে, তা আপনি কার নামে নামাজ পড়েন? এই আয়াতে কি বলছে? এই আয়াতে আপনাদের কাছে ভালো করে আপনারা এই আয়াতটা দেখবেন, পড়বেন, আর একে অপরকে জানাবেন। এটার অর্থ শুনে নেবার চেষ্টা করবেন যে আমি নামাজ, আমার মানুষ বলতেছে নাওয়ায়তু উনসাল্লিল্লা আল্লাহ, এই কথাটা বলতেছেন, এবং ইমাম সাহেব বলতেছে আমি উপস্থিত ব্যক্তির জন্য, আমি উপস্থিত ব্যক্তির নামাজের দায়িত্ব নিয়ে নিলাম। তুমি যে দায়িত্ব নিলা, তুমি কাকো জন্মাতে পারবা, কাকো মৃত্যু করতে পারবা, তুমি হাসর করতে পারবা? তোমার হাতে কোনো ক্ষমতা আছে? তোমার হাতে যদি ক্ষমতা না থাকে, আর তুমি কি চিরস্থায়ী বাঁচে থাকবা? আল্লাহ হাইউল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যে আল্লাহ চিরঞ্জীব, তিনি মানুষকে এখানে আবাদ করছেন কেন? কেটা আমার উপাসনা করবে, যারা তার উপাসনা করবে, তারা তাক শ্রেণী, তার উপাসনা যারা করবে তারা সেদিন হবে মূল্যবান, তারা হবে সেদিন ভাগ্যবান। বন্ধুবান, আপনারা এই কোরআন অনুপাতে আমল করেন, কোরআন অনুপাতে আমল করে কবরে যান। আমি আপনাদের কাছে এই আয়াত কথা বললাম, ওমা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ইল্লা নুহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, কেবল আমারই উপাসনা করো। আল্লাহ কিন্তু দোষ নেবে নয়, দোষ কিন্তু আল্লাহ নেবে নয়, আর দোষ কিন্তু কোনো মানুষও নিবে চাওয়া নয়, কিন্তু আল্লাহ পুরস্কার দিবে। এই আয়াতে পরবর্তী যে আয়াতটা বললাম, এটা কিন্তু আম্বিয়ারে আয়াত হলো 25, আর এটা হচ্ছে আম্বিয়ার 29 নম্বর আয়াত। এই আয়াতে বলছে যে বলবে আমি এলা, আমি তোমাদের নামাজের দায়িত্ব নিয়ে নিলাম, আচ্ছা, আল্লাহ তাকে দিবেন জাহান্নাম। আল্লাহ এই জালেমের জন্য, এই জালেমের জন্য যারা তাদের আল্লাহ বলছেন আমি তাকে হাসরের দিন তাকে জাহান্নামে পুরস্কার দেব। আমি আজকে বেশি আলোচনা করছি না, আজকে এই মাসটা ছেড়ে চলে যাচ্ছে, সেই হেতু আজকে একটু কিছু আলোচনা করলাম। আপনার আলোচনাগুলো আপনারা একটু দেখবেন ভাই, আপনারা দেখবেন, আমি অন্তরে যন্ত্র দিলাম, আপনারা দেখবেন। এই আমি আব্দুল মতিন, আমার নাম্বার হচ্ছে 017 31 31 31 আপনার 76 76 7-10-6 7-10-60, তারপরে 60, 76-এর পরে 60, 60-এর পরে 48, এই নম্বরটা আপনাদের দিলাম। আপনারা যাচাই বাছাই করে দেখেন। আমি অসুস্থ মানুষ, তবুও আল্লাহর দায়িত্ব, কোরআনের দায়িত্ব জানে, তাই আপনার কাছে প্রচার করা আমার দরকার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কয় মিনিট?